ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টেপস টু দ্য ওয়ার্ল্ড। আজ আমাদের লখনৌতে সেকেন্ড ডে, আর সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি একটা দারুণ ব্রেকফাস্ট করতে। এখানের অলিতে গলিতে ছড়িয়ে আছে এমন কিছু ইটিং জয়েন্টস উইচ ক্যাচেস দ্য ফ্লেভার অফ লখনৌ। আমাদের ফ্রেন্ডস হু আর লোকালস অফ লখনৌ, শশাঙ্ক আর মাধুরিমা আমাদের আজকে একটি স্পেশাল ব্রেকফাস্ট করাতে নিয়ে এসেছে। यहाँ पे एक वो खड़ा होता है, क्या कहते हैं, मटर वाला, खस्ता मटर वाला। दिन में सुबह खड़ा होता है 9 बजे से। लाइन देखो उसका क्या है। লখনৌতে কিন্তু সবাই বেশ দিলখুশ মেজাজের, আর তাতেই মনে পড়ে যাচ্ছে মুস্কুরাইয়ে আপ লখনৌ মে হ্যায়। शर्मा जी का चाय, चस्का बान और क्या चाहिए? मस्का बान, हाँ। और साथ में देखिए पूरा लोकल होस्ट हमारे आ गया, लखनऊ हमारे साथ है। थैंक यू भाई साहब, थैंक यू। फॉर द लवली ट्रीट। आज हम ये सोच रहे थे हम लोग रात को इतने लेट आए, अब सुबह सुबह हम लोगों के लिए इतना सुबह सुबह आ रहे हो घूमने के लिए। वी कैन डू एनीथिंग। हम चारों क्रेजी हैं इस चीज़ से। आप सोचो आराम से हम घर में बैठे हुए हैं, मेरे को ऐसे ऐसे कुछ हो रहा है, मेरे को लगा यार हम नहीं है लखनऊ। We are in front of the famous Rumi দরওয়াজা, আর এটা যে জায়গাটা এটা হচ্ছে নবাবি লখনৌ। এখানে ইমামবাড়া রয়েছে, ছোটা ইমামবাড়া রয়েছে, আমরা ওগুলো ভিজিট করব। এখন আমরা যাচ্ছি লখনৌয়ের ক্লক টাওয়ারের সামনে দিয়ে। এটা ইন্ডিয়ার হাইয়েস্ট ক্লক টাওয়ার। কবল স্টোনের রাস্তা দিয়ে আমরা এখন এন্টার করছি ছোটা ইমামবাড়া। ছোটা ইমামবাড়া একটি ধর্মীয় স্থান, আর এখানে এন্টার করতে গেলে কিছু রেস্ট্রিকশনস আছে, যেমন মেয়েদের মাথায় ওড়না বা কোনো স্কার্ফ জড়ানো বাধ্যতামূলক। তাজমহলের ধাঁচে তৈরি ছোটা ইমামবাড়াতে পালন করা হয় মুহররম। নানা রকমের তাজিয়া এখানে সাজানো রয়েছে, তার সাথে রয়েছে বেলজিয়াম কাঁচের হরেক রকমের ঝাড় লণ্ঠন। ক্লক টাওয়ারের ঠিক পাশেই হোসেনাবাদ আর্ট গ্যালারি আর এই স্টেপওয়েল। এইখান থেকেই কিন্তু লখনৌ শহরের জল সরবরাহ হতো। এইসব ঘুরে দেখতে দেখতেই কিন্তু দুপুর 2টো বাজলো, আর আমরা এখন পৌঁছে গেছি মুঘল দস্তরখাঁ, another legendary eatery of Lucknow which is a must try. লালবাগে নিশাত হসপিটালের পাশে এই মুঘল দস্তরখাঁর মোস্ট ফেমাস ডিশ হচ্ছে চিকেন কালি মির্চ আর চিকেন মশালা। The flavors are awesome. আমরা এর সাথে বিরিয়ানিও ট্রাই করলাম। Authentic Lucknowi cuisine is all about flavors and the preparation and the way the things are cooked. আজকে আমরা ডেজার্টে নিলাম ফিরনি, এগুলো মটকার মধ্যে স্টোর করে রেখেছে ওরা, আর নিলাম শাহি টুকরা। This was really melt in the mouth. এখন আমরা ঢুকবো লখনৌ কি শান বারা ইমামবাড়া দেখতে। 1784-এ নবাব আসাফউদ্দৌলা এটা তৈরি করেছিলেন। অদ্ভুত কাহিনী আছে এটা তৈরি করার সাথে। তখন লখনৌতে খরা বা আকাল পড়েছিল, কারোর কাছে কোনো কাজ নেই, সবাই খুব দুঃখে কষ্টে রয়েছে। নবাব তখন সবাইকে ডেকে বলল, আমি একটা ইমামবাড়া তৈরি করব, আ প্লেস অফ ওয়ার্শিপ, আর এখানে সবাই কাজ পাবে। দিনের বেলাতে একদল প্রজা এই ইমামবাড়া তৈরি করত, আর রাতের বেলাতে অন্য আরেক দল প্রজা এটাকে দেখে যেখানে যেখানে গন্ডগোল থাকতো সেগুলোকে ভেঙে ফেলতো। এইভাবেই 11 বছর লেগেছিল এই ইমামবাড়া তৈরি করতে।
ম্যাসিভ হলস, ম্যাসিভ ডোমস সবগুলোই কিন্তু ওয়ালের ওপর স্ট্রেংথ নিয়ে দাঁড়িয়ে আছে, কোনো কলাম নেই এখানে। আর ইনি নবাব আসাফউদ্দৌলা। কোথায় ঘুরছি আমরা এখন? भूलभुलैया बड़ा इमामबाड़ा। Yes, the most attractive part of Bada Imambara is Bhulbhulaiya. এই ভুলভুলাইয়া নিয়ে কিন্তু অনেক কাহিনী আছে, অনেক কিছু আছে, আমরা শুনেছি, নানা রকম মুভিজে দেখেছি, কিন্তু এখানে এসে গাইড নিয়ে আমরা জানতে পারলাম কি এই যে নিচে যে ইমেন্স স্ট্রাকচারটা তৈরি হয়েছে উইদাউট বিমস, উইদাউট কলামস, সেইখানে কিন্তু এই যে ওপরের তলায় এরকম করিডোরস আর মেজ লাইক স্ট্রাকচার, সেটাই কিন্তু পুরো স্ট্রাকচারটাকে একটা সাপোর্ট সিস্টেমের মতো কাজ করছে। আর এখানে গাইড আমাদের জানালো যে 4টে রাস্তা থাকলে 3টে রাস্তা ভুল, একটা रास्ता ठीक। उस जमाने का इकोसिस्टम है, साउंड है, इको वेंटिलेशन हो जाता है। दीवार में, क्योंकि ये दीवार से खाने की चीजें बनी है ना, ये हॉलो है क्या? हाँ, हॉलो नहीं है, हॉलो फील होता है क्योंकि वेंटिलेशन से साउंड बनता है ना, इसलिए। এই ওয়ালের মধ্যে এত দারুণভাবে অ্যাকস্টিক্স করা আছে যে একটা ওয়াল থেকে হুইসপার করে অনেক দূরে সেই প্যাসেজের মধ্যে দিয়ে, ওয়ালের মধ্যে দিয়ে কিন্তু সাউন্ডটা ট্রাভেল করে আমরা পরিষ্কার শুনতে পেলাম যে গাইড আমাদের ডাকছে। সত্যি শিহরণ যাচ্ছে এখান দিয়ে হাঁটতে হাঁটতে এই করিডোরের মধ্যে দিয়ে। গাইড ছাড়া কিন্তু ভুলভুলাইয়া থেকে বেরোনো সম্ভব না। আর এবার আমরা পৌঁছালাম ভুলভুলাইয়ার ছাদে। দারুণ প্যানোরামিক ভিউ পুরো ইমামবাড়ার আর লখনৌ শহরের কিন্তু এখান থেকে আমরা পেলাম। এন্টায়ার ইমামবাড়া কমপ্লেক্সটা ঘুরে দেখতে কিন্তু 2-2.5 ঘন্টা সময় লাগবে, কারণ গাইড খুব সুন্দর গল্প বলে বলে ভেতর দিয়ে ঘোরায়। আর আমরা বেশ ক্লান্ত হয়ে পড়েছিলাম এই পুরো ভুলভুলাইয়া ঘুরতে ঘুরতে। এবার এসে গেছি বাউলিতে। বাউলি কথাটার মানে হচ্ছে ওয়েল, আর এটা একটা স্টেপ ওয়েল। এই পুরো যে ইমামবাড়া তৈরি হয়েছিল এই বাউলি থেকেই জল নিয়ে কিন্তু সেখানে ইউজ হয়েছিল। স্টোরিজ আছে যে এই বাউলি থেকে নাকি অনেক টানেলস আর এসকেপ রুট বেরোয়। এই 5 স্টোরি বাউলিটার মধ্যে কিন্তু এমন একটা ঠান্ডা হাওয়া চলে, মনে হয় যেন ইটস লাইক এয়ার কন্ডিশনিং। আর এই যে বাউলিটা, এটা কিন্তু ঢাকা রয়েছে, দ্য ওয়েল ইজ কাভার্ড। এই পার্টিকুলার জায়গা থেকে কিন্তু অপটিক্যাল ইলিউশন একটা দেখা যায়, যে যারা এন্টার করছে তাদের ইনভার্টেড ইমেজ ভেতরে যে বসে আছে সে দেখতে পাবে, কিন্তু যারা এন্টার করছে তারা কিন্তু ভেতরে বুঝতে পারবে না। আর এটাও বলে নাকি লখনৌই খাজানার চাবি এই বাউলির মধ্যেই আছে। লখনৌ এসেছি আর চাট খাবো না, এটা তো হতে পারে না। রয়্যাল ক্যাফে থেকে জোম্যাটো করে আমাদের হোটেলেই আনিয়ে নিলাম দ্য ফেমাস বাস্কেট চাট। 26টা ইনগ্রেডিয়েন্ট দিয়ে এই চাটটা তৈরি হয়। আজ আমি চাটওয়ালা, অলরেডি ইউটিউবে দেখে নিয়েছি কিভাবে চাটটা বানায়, তাই একের পর এক ইনগ্রেডিয়েন্ট দিয়ে বানালাম ফেমাস লখনৌই বাস্কেট চাট। হাতে সময় কম, কিন্তু আমাদের ট্রাই করতে হবে অনেক কিছু, তাই ব্রিংিং ফুড থ্রু জোম্যাটো অর সুইগি টু আওয়ার হোটেল ওয়াজ আ ভেরি গুড আইডিয়া। আসার পর থেকে আমাদের গাড়ি কিন্তু পার্ক করা আছে হোটেলেই, আর সারা লখনৌ আমরা কিন্তু চষে বেড়াচ্ছি ই রিক্সা আর অটো করে। ইট ইজ ভেরি কনভিনিয়েন্ট দ্যাট ওয়ে। শপিং করতে বেরিয়েছি, এলাম চিকেন কারির দোকানে, আমান চিকেন। Trying out জাইকেদার লখনৌই ফুড from another famous restaurant. এখান থেকে আমরা প্যাক করিয়ে নিলাম। This restaurant is a must try if you are coming to Lucknow. ওপেন এয়ার রেস্টুরেন্টের খাবার আমরা খাচ্ছি ক্লোজড এয়ারে। কি কি খেয়েছো সেটা বলে দাও। আমরা নিয়ে এসেছিলাম মুগলাই পরাঠা, তার সাথে আফগানি চিকেন, আর তার সাথে চিকেন বিরিয়ানি। So our second day ends here. আজ আমাদের দিল্লি ফিরে যাওয়া। অ্যারাউন্ড 12 o'clock বেরোবো। এখন বাজে 8:30,
আর পৌঁছে গেছি একদম লোকাল ফ্লেভার নিতে। লাইনে দাঁড়িয়ে হাতে পেয়ে গেলাম গরমা গরম কচুরি। তাহলে আমরা গাড়িতে বসে খাচ্ছি, কিরম লাগছে? বাজপেয়ী কে ছোলে আর কচৌড়ি, দারুণ, ভেরি টেস্টি। আমার তো খুব ভালো লাগে। লখনৌতে সকালবেলা হজরতগঞ্জের রাস্তায় গাড়ি থামিয়ে আমরা খাচ্ছি ফেমাস বাজপেয়ী জি কে কচৌড়ি। नेक्स्ट आइटम मक्खन मलाई। करते हो दूध को फटा के, जी मैम। मतलब दूध को करके ना। दूध को रात को फिटाई होती है, अच्छा, शाम को इतने खन जो उबाला जाएगा दूध, रात को उसमें टांग देंगे, सुबह मथानी से उसकी रस्सी से फिटाई होती है, तभी बनता है। फिर इसको जब फिटाई करेंगे तो इसका फेना निकाल लेंगे, फिर पूरी वाली छलनी से इसकी फिर फिटाई होगी, चीनी इलायची मिला के। गरम गरम नहीं नहीं, सादा ही ठंडा। ठंडा है। यहाँ बर्फ लगी हुई है, डबल तसला है। अच्छा अच्छा, नीचे बर्फ है, हाँ, चाहे जितनी ठंड को बर्फ ही रहेगी। इसमें बर्फ है। This unique foamy dessert is a must try in Lucknow, আর এটা এই সিজনেই শুধু পাওয়া যায়। হজরতগঞ্জে বাজপেয়ী কচৌড়ির ঠিক উল্টো দিকেই রাম আশ্রয়, খুব প্রসিদ্ধ দোকান। আর এদের ফেমাস মিষ্টি হচ্ছে মালাই গিলোরি। মালাইয়ের ভেতরে ড্রাই ফ্রুটস আর অল্প মিছরি দিয়ে একটা ট্রায়াঙ্গেল শেপ করে তৈরি করা, খুব হালকা মিষ্টি আর একদম নরম তুলতুলে। ইট ইজ আ মাস্ট ট্রাই। টাইম টু সে গুড বাই টু লখনৌ, কিন্তু ফিরে যাওয়ার আগে গেলাম ফেমাস ওয়াহিদ বিরিয়ানিতে। বিরিয়ানি নিলাম প্যাক করে, একদম টুন্ডে কাবাবি আমিনাবাদের যে দোকান তার ঠিক পাশে। 2.5 days ইন লখনৌ যেন এক পলকে কেটে গেল। এটা ট্যুর তো ছিল, তার সাথে কিন্তু একটা ফুড ট্যুরও ছিল। আমাদের লখনৌ ডায়েরিজ এই পর্যন্তই। ফিরছি খুব শিগগিরই আরেকটা নতুন ব্লগ নিয়ে। বাই বাই।